বাংলাদেশে অরাজক পরিস্থিতি অব্যাহত রয়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রেই ব্যর্থ বলে অভিযোগ রয়েছে কারো কারো। ক্রমশ চাপ বাড়ছে ইউনূসের ওপর। এমনকি কোনো কোনো মহল থেকে দ্রুত নির্বাচনের দাবিও উঠছে। এছাড়াও বিভিন্ন ইস্যুতে মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে দেশের একাংশের জনতাও। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এবার কড়া হুঁশিয়ারি এলো এক মৌলানার তরফে। এক প্রকাশ্য সমাবেশে ওই মৌলানা হুঁশিয়ারি দিলেন। এক সমাবেশে মিজানুর রহমান তিনি বলছেন যে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত আবেদন জানাতে চাই, আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার এবং বিচার করার দায়িত্ব নিজের হাতে তুলে নেবে। শোনাবো আপনাদের তার কথা। ইন্টারিম গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন জানাতে চাই, আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না। ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার, বিচার করার দায়িত্ব হাতে তুলে নিবে। আমাদের এই ইউনিটি, আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? Especially the Gen Z of Chapainababganj, the Gen Z of Rajshahi. তোমরা দেখিয়ে দিয়েছো কিভাবে কিভাবে জালিমকে শায়েস্তা করতে হয়। আল্লাহু আকবার। চোখের ইশারায় কি তাদের কানেক্টিভিটি, কি তাদের বোঝাপড়া। 16-17 বছরে যেটা করা যায় নাই, অল্প কয়েকদিনের ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে। এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি, আমাদের অনেক কিছু বুঝে শুনে স্টেপ ফেলতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, কেউ আমাদের কিছু করতে পারবে না। এজন্য আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না। নতুন করে আর কেউ জালিম হবে না। নতুন করে ফ্যাসিস্ট হওয়ার সাহসটুকু, দুঃসাহসটুকু কেউ দেখাতে পারবে না। আমরা স্বাধীনতার পর থেকে এটাই দেখেছি। লুটপাট, দুর্নীতি, মারামারি, দেশের টাকা পাচার আছে না নাই? এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই। নতুন ভোরের বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি না হোক। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে রিসার্চ হোক, উন্নত মানের রিসার্চ, গবেষণা হোক, যেরকম আমরা অন্যান্য দেশে দেখি। যেই ছাত্রদের হাতে কলম লেগেছে, ওই হাতে অস্ত্রের স্পর্শ না লাগুক। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা নতুন ভোরের বাংলাদেশে বুক বাঁধা স্বপ্ন নিয়ে সামনে আগাতে চাই। এখানে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, এমন নেতা আমরা চাই যেই নেতা অসুস্থ হলে আমরা গোটা দেশের জনগণ জায়নামাজ বিছিয়ে মুনাজাতে চোখের পানি ছেড়ে আমার নেতার জন্য কান্না করব। চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই কি চাই না? এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার খেলায় মেতেও ঢুকে, এটা আপনারা চান? আমরা চাই না। আমাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। দেখবেন এই যে আমরা ঐক্যবদ্ধ, আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, আমরা সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই। নানা ধরনের চক্রান্ত। রিসেন্টলি দেখবেন এই শান্ত শিষ্ট ইসলাম প্রিয় শান্তিপ্রিয় মুসলিমদেরকে উস্কানি দেয়া হচ্ছে, উত্তেজিত করার জন্য আমার নবীকে গালি দেয়া হচ্ছে। আরশের অধিপতি আল্লাহ রাব্বুল ইজ্জাতের নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না। প্রিয় ভাইয়েরা, আমরা আজকের এই চাঁপাইনবাবগঞ্জের বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম থেকে এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন জানাতে চাই, আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না। ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার, বিচার করার দায়িত্ব হাতে তুলে নিবে। যেখানে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে বিভিন্ন মৌলানারা তারা ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম উস্কানিমূলক কথা বলছেন, আবার কেউ কেউ তো বলছেন ভারতকে বয়কট করার কথা। সেখানে এই মৌলানা তিনি কিন্তু পরিষ্কার অন্তর্বর্তী সরকারকে এক প্রকার হুঁশিয়ারি দিচ্ছেন। তিনি বলছেন যে
এইভাবে সাধারণ মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না। তার কারণ এইভাবে সাধারণ মানুষের ধৈর্যের পরীক্ষা নিলে যখন সেই ধৈর্যের বাঁধটা ভাঙবে, তখন মানুষ নিজের হাতে আইন তুলে নেবে, মানুষ নিজে বিচার করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি যথেষ্টই উত্তপ্ত হয়ে রয়েছে। বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের উপরে চাপ বাড়ছে। আর তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যুটা সামনে আসছে সেটা হচ্ছে দ্রুত নির্বাচন করতে হবে। আমরা দেখছি যে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সেখানকার মানুষজন তারাও কিন্তু অনেকেই এবার মুখ খুলতে শুরু করেছেন, অর্থাৎ যারা বাংলাদেশের সাধারণ জনতা তারা কিন্তু এবার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। অনেকে বলছেন যে এই অন্তর্বর্তী সরকার নাকি সব ক্ষেত্রেই ব্যর্থ, ক্রমশই চাপ বাড়ছে ইউনূসের ওপরে। কোনো কোনো মহল তো এও দাবি করছে যে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার কিছুই সামলাতে পারছে না, যার জন্য বারবার এইভাবে ক্ষোভ দেখাচ্ছে দেশের একাংশের জনতা। তাকে টাইম লাইন পর্যন্ত বেঁধে দেওয়া হচ্ছে যে এর মধ্যে সমস্ত কিছু করতে হবে। আর এরই মধ্যে যেখানে মৌলানারা ইউনূসের তালে তাল মিলিয়ে ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলছে, সেখানে এক মৌলানা তিনি এক আলাদাই হুঁশিয়ারি দিলেন। প্রকাশ্য সমাবেশে তাকে হুঁশিয়ারিতে বলতে শোনা গেল যে সাধারণ মুসলিম মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না। কার কাছে তার এই আবেদন? অন্তর্বর্তী সরকারের কাছে। তিনি পরিষ্কার বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত আবেদন জানাই, আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজে আইন প্রয়োগ করবে, নিজে বিচারের দায়িত্ব নিজের হাতে তুলে নেবে। আপনাদেরকে আরো একবার শোনাবো মিজানুর রহমান তিনি কি বলছেন। ইন্টারিম গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন জানাতে চাই, আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না। ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার, বিচার করার দায়িত্ব হাতে তুলে নিবে। আমাদের এই ইউনিটি, আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? Especially the Gen Z of Chapainababganj, the Gen Z of Rajshahi. তোমরা দেখিয়ে দিয়েছো কিভাবে জালিমকে শায়েস্তা করতে হয়। আল্লাহু আকবার। চোখের ইশারায় কি তাদের কানেক্টিভিটি, কি তাদের বোঝাপড়া। 16-17 বছরে যেটা করা যায় নাই, অল্প কয়েকদিনের ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে। এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি, আমাদের অনেক কিছু বুঝে শুনে স্টেপ ফেলতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।